গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাব একটা বিশিষ্ট একটা মেলায়। তো জানি না কতজন আপনারা জানেন এই মেলা সম্পর্কে। আমার লোকালিটিতে তো সবাই জানে এই মেলা খুবই সুন্দর একটা মেলা হয়। সেই মেলাটা কি, কোথায় অবস্থান, তার কি কি রকমের আইটেম ওখানে তৈরি হয়, কি কি বিক্রি হয়, সেটা আপনারা দেখতে পাবেন ওখানে। তো বেশি কথা বলবো না, একেবারে চলুন ডিরেক্ট ভিডিওতে। আসছি। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। তো এই হচ্ছে মা, যতই শরীর অসুস্থ থাকুক না কেন এগিয়ে আসবেই, কোথাও বেরোলেই এগিয়ে আসবে। ঠান্ডাটা একটু কমে গেছে আগের তুলনায়। আগে খুব ঠান্ডা, এইবারে ঠান্ডাটা খুবই ভালোই পড়েছে, কিন্তু এখন ঠান্ডাটা একটু কম আগের তুলনায়। তো পিছনে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে, ওটা ধনধান্য অডিটোরিয়াম। আর এই যে নীল সাদা পাঁচিলটা দেখছেন, এটা হচ্ছে প্রেসিডেন্সি জেল, ঐতিহাসিক প্রেসিডেন্সি জেল। ফ্রন্টটাও আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সিকিউরিটি জায়গা এটা, খুবই সিকিউরিটি এরিয়া এটা। এদিকে জেল, ওদিকে আলিপুর জেল ছিল। এদিকে আলিপুর জেলটা এখন উঠে গেছে, বারুইপুরে চলে গেছে। এখন আলিপুর জেলের জায়গা এখন আলিপুর মিউজিয়াম হয়ে গেছে সেটা। সেখানেও যাওয়ার প্ল্যানিং আছে, দেখা যাক কবে যেতে পারি, কবে সেটা ব্লগে আনতে পারি। ওকে। এটা হচ্ছে উত্তীর্ণ ব্যাংকুয়েট। এটা হচ্ছে ওপেন থিয়েটার ছিল, এখন এটাকে ঘিরে দেওয়া হয়েছে। বিয়ে বাড়িও ভাড়া দেওয়া হয়, তার সাথে সাথে প্রোগ্রামও হয়। এটা একটা থিয়েটার, ব্যাংকুয়েট হল প্লাস থিয়েটার। আর এটা হচ্ছে আমাদের সুপরিচিত আলিপুর ব্রিজ। 1932-তে এটা এস্টাবলিশমেন্ট হয়েছিল, ব্রিটিশ সরকারের আমলে এটি আর কি স্থাপিত করা হয়েছিল। ঐতিহাসিক আলিপুর ব্রিজ দেখাতে পারবো কিনা জানি না, জুম করে দেখাচ্ছি। এস্টিমেটেড কবে স্থাপিত হয়েছিল এই দেখুন। এটা দিয়ে আমি যাচ্ছি, এই রাস্তাটা হলো মদন পাল লেনের রাস্তা। ঠিক টাফ রোডের অপোজিটে এই রাস্তাটা ঢুকে গেছে। খুব মনে পড়ে এই রাস্তাটা, কারণ এই রাস্তাটা আমার কাছে অনেকই তাৎপর্যপূর্ণ। তার কারণ এটা ছিল আমার স্কুল রোডের রাস্তা। সত্যি ছোটবেলাকার কথা মনে পড়ে যায়। এই রাস্তা দিয়ে যতবারই আসি না কেন, যখন বৈশাখ মাসে প্রচণ্ড গরম পড়তো স্কুল যাওয়ার আগে, ঠিক এই বিল্ডিংয়ের সামনে আমাদের একটা জেঠু থাকতো, যে আমাদেরকে ছাতু গোলা শরবত ফ্রিতে খাওয়াতো। সত্যি এই রাস্তায় আসার পর থেকে যে নস্টালজি, পুরোনো দিনের কথা যেভাবে মনে পড়ে যাচ্ছে সত্যি। এখানে কিছু কিছু বাড়িও আছে 150 বছর, 200 বছরের পুরনো, কিছু কিছু নতুন হয়েছে। গণতন্ত্র রাস্তা একদম সোজা গিয়ে আপনাকে বাদিক যেতে হবে, ঠিক আছে? হ্যাঁ, সোজা গিয়ে একদম বাদিক।
এটি হলো ভবানীপুর গার্লস স্কুল। আর আমার স্কুলের কাছে আমি আসছি, আমার স্কুলটা ঠিক এইখানে ছিল। এটা হচ্ছে ছোট বিল্ডিং সাউথ সার্ভান স্কুল মেন, এটা জুনিয়র, আর ঠিক তার আগেই আছে সাউথ সার্ভান স্কুল মেন। এত নয়েজিং হচ্ছিল তাই ভয়েস ওভার দিতেই বাধ্য হলাম। তো বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম চক্রবেড়িয়াতে। তো এখানেই তারা আসবে, তো তার জন্যই অপেক্ষা করছিলাম। রোদ জ্বলা দুপুরে সুর তোলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। রোদ জ্বলা দুপুরে সুর তোলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। একটি কিশোরের ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিনও ভাবতে? তো বন্ধুরা, তাদেরকে নিয়ে চলে আসলাম বিবেক মেলাতে। এই মেলাটি শুরু হয় স্বামীজির জন্মদিনের তারিখ থেকে, তার মানে সেটি হলো 12ই জানুয়ারি। মেলাটি যে পার্কে আয়োজন করা হয় সেই পার্কটির নাম হরিশ পার্ক। এটি হরিশ মুখার্জি স্ট্রিট, ভবানীপুরে অবস্থিত। প্রপার অ্যাড্রেসটি আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। খুবই কম দামে এখানে আপনারা জিনিসপত্র কিনতে পারেন। এখানে হরেক মাল 30 টাকার, 70 টাকার, 50 টাকার, আর বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা দেখছিলাম মাত্র 7 টাকার, 9 টাকারও এখানে দ্রব্যাদি বিক্রি করা হয়। তো বন্ধুরা, আপনারা দেরি না করে 23 তারিখের আগেই একবার এসে ঘুরে যান। এখানে বিভিন্ন ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন, কানের দুল, কাচের গ্লাস, বাটি, ওয়াইন গ্লাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের আপনারা এখানে সামগ্রিক পেয়ে যাবেন। ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে A to Z যা যা আপনার প্রয়োজনীয় দ্রব্যাদি আছে, যেগুলো আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে ইউজ করেন, সেই সব জিনিস আপনারা এখানে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। তো বাচ্চাদের জন্য তো এটা স্বর্গরাজ্য, যেখানেই তাকাচ্ছি শুধু সেখানেই শুধু খেলনা আর খেলনা। আর এই যে স্টেজটা দেখছেন, এই স্টেজেই বিভিন্ন ধরনের আর্টিস্ট এখানে এসে থাকেন। আমাদের ক্রিকেটের দাদা, দ্য ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলি, তিনি এসেছিলেন বেশ কয়েক বছর আগে। সারেগামাপার আর্টিস্টরাও এখানে এসে গান গেয়ে থাকেন। তো শিল্পী গোপাল মণ্ডল এখানে, তার প্রদর্শনী ধর্ম হোক যার যার, বড়মা সবার। তো সবাই এসে তাকে সাহায্য করছে, আমরাও আমাদের মতন সাহায্য করেছি। এই কিউআর কোডটা দেওয়া হলো আমাদের এই ভিডিওতে, আপনারা যতটা সামর্থ্য অনুযায়ী ওনাকে সাহায্য করবেন। আবার মঞ্চের সামনে এসে দেখি একটা ছোট ভাই আমাদের যোগা প্রদর্শন করছে।
এক কথায় অসাধারণ। বিবেক মেলায় প্রতি বছরই যোগা প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে। প্রতি বছর আমরা এই যোগা মেলা কেমন লাগছে? সারা বাংলা যোগাসন আপনারা দেখেন, সারা বাংলা যোগা তোর কেমন লাগছে মেলা? আমরা খুব কম দেখি। বন্ধুরা, আপনারা কারা কারা এই গান শট ট্রাই করেন মেলাতে গেলে জানাবেন। তো 50 টাকায় 6টা মারতে দিয়েছিল, তো 6টাতে 6টাই মেরেছি। কি যে প্রাইস পেয়েছি সেটা আপনারা দেখতে পাবেন আমাদের শর্টসে। Domino's. से Exactly. ये जैसे मेला है किरण माला। খাওয়া দাওয়ার পাট শেষ করে তাদেরকে বাসে তুলে দিয়ে আমি আমার বাড়ির পথে চললাম। যাওয়ার সময় বলছিলাম আপনাদেরকে আলিপুর জেল, যেটা মিউজিয়াম হয়ে গেছে আলিপুর মিউজিয়াম, তার সামনে দিয়েই ফিরছিলাম বাড়ি। তো কমপ্লিট তাহলে ঘোরা আজকের মতন। চলে এলাম বাড়ির পথে, পাড়াতে চলে এসেছি। আজকের ব্লগটা এতটাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।
টাটা।